আজ আমি পাউরুটি দিয়ে অল্প সময়ের মধ্যে বানানো যায় কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় এরকম একটা মিষ্টি রেসিপি বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, দারুণ স্বাদে পাউরুটির মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। পাউরুটি মিষ্টি বানানোর জন্য প্রথমে লাগবে পাউরুটি। এখানে বেড পাউরুটি নিয়েছি 4 পিস। আমি 4 পিস দিয়ে আজকে মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে একটা পাউরুটি থেকে আমি সাইডের অংশগুলো কেটে রেখে দেব। একটা ছুরির সাহায্যে এভাবে আমি বেড পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এবার পাউরুটিটা কাটা হয়ে গেলে মাঝখান দিয়ে এভাবে কেটে 2 টুকরা করে নেব। এভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নেব। আমরা পাউরুটির সাইডের যে অংশগুলো ছিল সেটা ফেলে দেব না, এটা দিয়ে আমরা বেড গাম বানিয়ে নেব। এভাবে সবগুলো পাউরুটি আমি টুকরো করে কেটে নিলাম। এবার পাউরুটিগুলো ভেজে নেব। পাউরুটিগুলো ভাজার জন্য চুলাতে আমি প্যানে আগে থেকে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করে রাখছিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে সবগুলো পাউরুটি ছেড়ে দেব। এখানে চুলার জাল মিডিয়াম রেখে পাউরুটিগুলো ভেজে নেব। সবগুলো পাউরুটি দেওয়া হয়ে গেলে এক পাশে হয়ে গেলে আবারও উল্টিয়ে পাল্টে আমি আরেক পাশে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাউরুটিগুলো 2 পাশে ভেজে নিতে হবে। চুলার জাল মিডিয়াম রেখে পাউরুটিগুলো ভাজতে হবে। পাউরুটির কালার যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন পাউরুটিগুলো আমরা উঠিয়ে নেব। পাউরুটিগুলো 2 পাশে ভাজা হয়ে গেছে। পাউরুটির কালারগুলো গোল্ডেন কালার হয়ে আসছে। এবার পাউরুটিগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব। এভাবে সবগুলো পাউরুটি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। পাউরুটিগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই পর্যায়ে আবারও চুলাতে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে 1 কাপ চিনি অ্যাড করব। এখানে 1 কাপ চিনি অ্যাড করছি। 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানিও অ্যাড করতে হবে। পানি আর চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ আমি জাল করে পানি আর চিনিটা শিরা তৈরি করে নেব। এবার এই পর্যায়ে একটা এলাচ থেতো করে চিনি শিরার মধ্যে ছেড়ে দিলাম। আমি এখানে আস্ত এলাচ ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই পর্যায়ে চেক করে দেখব আমার শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। পারফেক্টভাবে তৈরি করার জন্য প্রথমে চেক করতে হবে। আমি এখানে চিনি শিরাটা হাতের সাহায্যে হাতে নিয়ে চেক করে দেখলাম। এখানে চিটচিটা ভাব হলে বুঝতে হবে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে সবগুলো ভাজা পাউরুটি চিনি শিরার মধ্যে ছেড়ে দিলাম। সবগুলো ছাড়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে শিরার সঙ্গে পাউরুটিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে সবগুলো মেশানো হয়ে গেলে শিরার মধ্যে থেকে পাউরুটিগুলো আমি আবারও একটা একটা করে উঠিয়ে নেব। পাউরুটিগুলো শিরার মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা একটা করে পাউরুটিগুলো আবারও শিরা থেকে উঠিয়ে নিলাম। এভাবে সবগুলো পাউরুটি শিরার মধ্যে থেকে উঠিয়ে নেব। অবশিষ্ট শিরাগুলো রয়ে গেছে। এর মধ্যে আমি 1.5 কাপ দুধ অ্যাড করলাম। এখানে খাঁটি গাভীর দুধটাই অ্যাড করলাম। এভাবে নাড়াচাড়া করে চিনি শিরাগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে মেশানো হবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম। এবার চুলার জাল মিডিয়াম রেখে দুধের মধ্যে গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি মনে করছি এখানে মিষ্টির পরিমাণটা কম হবে, সেজন্য আমি আবারও 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। করে খিরসাটা ভালোভাবে তৈরি করে নিলাম। আমার খিরসাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার যে পাউরুটিগুলো ভেজে রাখলাম সেই পাউরুটিগুলো একটা নিয়ে পাউরুটির মাঝখান দিয়ে আমি খিরসা এভাবে লাগিয়ে নেব। একইভাবে সবগুলো পাউরুটির সঙ্গে এভাবে খিরসা লাগিয়ে নেব। খিরসাগুলো ভালোভাবে চামচের সাহায্যে পাউরুটির উপরে এভাবে লাগিয়ে নিতে হবে। একটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে আমি মিষ্টিটা তৈরি করলাম। এভাবে সবগুলো পাউরুটির মিষ্টি তৈরি করলাম। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই মজার হয়। আমি মনে করি এটা সবার কাছে ভালো লাগবে।
আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।